হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9 এর প্রশ্নবিচিত্রা 2024 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 11 এর পার্ট 2 ভিডিও নিয়ে আলোচনা করছি। চলো গ্রুপ সি আর গ্রুপ ডিটা দেখে নেব। প্রথমে দেখো এখানে যেটা দেওয়া আছে, প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে দেখো, এটা একটা অথবা দিয়েছে 3-2 এর অথবাটা 40 ডিগ্রি সি উষ্ণতায় 47 মিনিটের দাব্যতা 65, এর কথার অর্থ কি? কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে 40 ডিগ্রি সি উষ্ণতায় 100 গ্রাম জলে সর্বাধিক 65 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত করলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। এরপর দেখো 3-3 একটা অথবা দিয়েছে 18 গ্রাম জলে কতগুলি হাইড্রোজেন পরমাণু উপস্থিত। দেখো প্রথমে জলের আণবিক ভরটা বের করছি। তাহলে 1 × 2 + 16, তার মানে 18 গ্রাম পেলাম। তাহলে 18 গ্রাম জলে হাইড্রোজেন পরমাণু কটা থাকছে? দুটো, তার মানে 2 × অ্যাভোগাড্রো সংখ্যা হবে। তাহলে 2 × 6.022 × 1023 হলো, অর্থাৎ 2 দিয়ে গুণ করলে 12.044 × 1023 এতটি পরমাণু থাকবে হাইড্রোজেন। এরপর দেখো গ্রুপ ডিটা, এসটিপিতে 5.6 লিটার অ্যামোনিয়া গ্যাসে অণুর সংখ্যা চেয়েছে। দেখো এসটিপিতে 22.4 লিটার অ্যামোনিয়াতে অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রো সংখ্যা একে কত না 22.4 লিটার দিয়ে ভাগ করেছি, আর 5.6 লিটারে কত না 6.022 × 1023 × 5.6 বাই 22.4। এখন দেখো এটাকে 5.6 দিয়ে যদি কাটি এটাকে, তাহলে 4 পাবো। এবার 4 দিয়ে এটাকে ভাগ করে দেবো। তাহলে এটা বাই 4 লিখেছি, এটা ভাগ করলে কত হচ্ছে 1.505 × 1023, অর্থাৎ 5.6 লিটার অ্যামোনিয়াতে অণুর সংখ্যা হচ্ছে এটা। এরপর দেখো কোনো যন্ত্রের 50 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার উপরে তুলতে 0.5 মিনিট সময় লাগলে যন্ত্রটির কৃতকার্য এবং যন্ত্রটির ক্ষমতার মান চেয়েছে। দেখো সেক্ষেত্রে এম এর মানটা 50 কেজি দিয়েছে, জি এর মানটা আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর দেখো এইচ এর মান 10 মিটার দিয়েছে, তাহলে কৃতকার্য কত সমান কত হবে? mgh, অর্থাৎ এম এর মানটা 50, জি এর মানটা 9.8, আর কি হচ্ছে এটা এইচ এর মানটা 10 বসিয়েছি, 10 মিনিট তোলার জন্য নিচে 10 কেটে দিয়েছি, তাহলে 4900 মানে 4900 জুল পেলাম। এটা হচ্ছে কৃতকার্যের মান। এবার সময়টা যেহেতু 0.5 মিনিট দিয়েছে, সেকেন্ডে কনভার্ট করলে কত হবে? 5/10 × 60 সেকেন্ড, 0 কেটে দিয়ে 30 সেকেন্ড পেলাম। তাহলে ক্ষমতা জানি কৃতকার্য বাই সময়, তাহলে কৃতকার্যটা লিখেছি, তার নিচে সময় লিখেছি, 0 কাটলাম 490/3 ওয়াট পেলাম। সেক্ষেত্রে ভাগ করলে 166.66 করে পাচ্ছি, তার মানে 166.67 ওয়াট প্রায়। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই।